আচ্ছা বলুন তো মেয়েদের আসল বাড়ি কোনটা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা জন্মের পর থেকে যেই বাড়িটা দেখি সেটা হলো আমাদের বাবার বাড়ি। তারপর যখন একটু বুঝতে শুরু করি, যখন নিজের সব কিছু নিজে বুঝতে পারি, তারপরে চলে আসি পরের বাড়ি। তখন সেইটাই হয়ে যায় নিজেদের বাড়ি। জানি না বাবা মার পরে অচেনা একটা মানুষ কিভাবে এসে এতটা আপন হয়ে যায়। আজকে কে কোথা থেকে আমার ব্লগটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি চলে যাচ্ছি আমার প্রিয়জনের কাছে, কিন্তু আমার সবচেয়ে প্রিয়জনকে ছেড়ে। ওই কারণে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, তারপরেও আমি যাচ্ছি, কারণ রক্তের একটা টান তো দিন শেষে থাকেই। বিয়ের পরে এবারই মনে হচ্ছিল যে কাউকে রেখে হয়তোবা আমি যাচ্ছি। এত প্রিয়জনের মুখ দেখব, এত ভালো লাগা কাজ করবে, সেই ভালো লাগা যেন আমার নিমিষেই খারাপ লাগায় পরিণত হচ্ছে। কেন জানি না মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছিলাম না, যে এত আনন্দ করে দেশে যাচ্ছি তাও যেন কিসের একটা খারাপ লাগা কাজ করতেছিল। আমরা অলরেডি সদরঘাট চলে এসেছি। আমরা লঞ্চে করে যাব। আমরা যাব ভোলা, প্রিয় জন্মভূমিতে যাব। অনেক খারাপ লাগতেছিল, তারপরেও কেন জানি না একটু অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। কিন্তু খুব একা একা নিঃস্ব নিঃস্ব মনে হচ্ছিল যে নিজের প্রিয়জনকে রেখে যাচ্ছি, কেমন লাগবে কে জানে। আমরা দিনের লঞ্চে যাব। যেহেতু রাতের লঞ্চে একা একা যাওয়া সম্ভব নয়, তাই ভাবলাম যে আমরা দিনের লঞ্চেই চলে যাই। আর দিনের লঞ্চে এটা আমার সেকেন্ড জার্নি হবে। ইয়াসটা যখন অনেক ছোট ছিল তখন একবার দিনের লঞ্চে যাওয়া হয়েছিল। এখন আমরা কেবিনে চলে আসছি। ইয়াসটার পাপা আসছে আমাদেরকে বিদায় জানানোর জন্য। সেও আবেগপ্রবণ হয়ে যাচ্ছিল, সে কোনোভাবেই আমাদেরকে যেতে দিতে চাচ্ছিল না। তারপরেও জোর করেই যাচ্ছে একরকম তাকে রেখে। সে অবশ্য আসবে কিছুদিন পরে আমাদেরকে নেওয়ার জন্য। ইয়াসটা তো অনেক খুশি, সে নানা বাড়ি যাচ্ছে। এই যে সে চলে যাচ্ছে। আর এই যে অপরূপ নদী দেখলে কার না ভালো লাগে বলেন? এই নদীর দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। আর এই দিনের বেলা সব দৃশ্যগুলো উপভোগ করে যাওয়া যায়, যেটা রাত্রের বেলা হয় না। এই নদী দেখে তো আমাদের সবার মুড চেঞ্জ হয়ে গেছে। ইয়াসটা বারবার বের হতে চাচ্ছিল, তাই আমরাও ইয়াসটাকে নিয়ে বাইরে চলে আসলাম একটু ঘোরার জন্য। একটু পরে আমরা নেমে যাব। আর ইয়াসটা খুব পাকা পাকা কথা শিখছে, সে পাকা পাকা কথা বলতেছিল। আর আমার তো অবস্থা নাই। এই তো আমরা চলে আসছি। কি অসাধারণ একটা ভিডিও বলেন, দেখতেই প্রাণটা জুড়িয়ে যায়।